এই প্রাসাদের প্রতিটি ইট আমার স্বপ্নে গাঁথা, কিন্তু আজ সময়ের ধুলায় ঢেকে যাচ্ছে সব। আগামী প্রজন্ম কি মনে রাখবে ইতিহাস? তারা কি চিনবে আমাদের ঐতিহ্য, নাকি সব হারিয়ে যাবে শুধু গল্প হয়ে? রাজশাহী ইতিহাস, ঐতিহ্য আর নীরব স্মৃতির এক শহর। এ শহরের পুরনো বাড়িগুলোর দেয়ালে লুকিয়ে আছে শত বছরের গল্প। প্রতিটি দরজা, প্রতিটি বারান্দা যেন সাক্ষী অতীতের সময়। আজ আমরা খুঁজে দেখব সেই হারিয়ে যাওয়া রাজশাহীর স্থাপত্যের কাহিনী। রাজশাহীর পুরনো আবাসিক ইতিহাসের এক নীরব সাক্ষী আব্দুর রহমান মঞ্জিল। এ বাড়ির বিশাল দেয়াল, উঁচু ছাদ এবং মোটা কাঠামো শুধু স্থাপত্য নয়, বরং এক সময়ের জীবনধারার প্রতিচ্ছবি। প্রায় 25 ইঞ্চি পুরু দেয়াল নির্মিত হয়েছিল এমনভাবে যাতে গ্রীষ্মের প্রচণ্ড গরমেও ঘরের ভিতর থাকত শীতল পরিবেশ। আধুনিক প্রযুক্তি ছাড়াই সে সময় এমন নির্মাণ ছিল সত্যিই বিস্ময়কর। ছাদে ব্যবহৃত হয়েছে লোহার কড়ি, শক্ত কাঠ আর হাতে গড়া নির্মাণ শৈলী। প্রতিটি অংশে ফুটে ওঠে কারিগরদের নিখুঁত দক্ষতা। সময়ের সাথে বাড়িটির সংস্কার করা হলেও এখনও এর দেয়াল বহন করছে অতীতের গৌরবময় স্মৃতি। শহরের ব্যস্ততার মাঝেও অতীতের সৌন্দর্য ধরে রেখেছে বঙ্গশ্রী ভবন। ভারত উপমহাদেশের ভারতবর্ষ যখন ছিল গোটা পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া মিলে, তখন তো এটা সৃষ্টি, যেখানে ইউরোপীয় প্রভাব ও বাংলার নিজস্ব রুচির মেলবন্ধন দেখা যায়। দীর্ঘ করিডোর, অলঙ্কৃত জানালা এবং পুরনো ইটের গাঁথুনি জানান দেয় এক সমৃদ্ধ সময়ের কথা। এ ভবনের উপরতলায় রয়েছে হিন্দু সম্প্রদায়ের পূজার স্থান, যেখানে বহু বছর ধরে নিয়মিত পূজা হয়ে আসছে এবং আজও সেই ধর্মীয় কার্যক্রম চলমান। কিছু স্থাপনা শুধু সৌন্দর্যের জন্য নয়, তাদের মূল্যবোধের কারণেও বিশেষ। আলম মঞ্জিল তেমনই এক নাম। এ বাড়ির মালিক ছিলেন মুসলিম, কিন্তু তিনি এ বাড়িটি নির্মাণ করেছিলেন হিন্দু সম্প্রদায়ের বসবাসের জন্য। বিশাল বারান্দা, উঁচু দরজা, প্রশস্ত কক্ষ, সূক্ষ্ম নকশা, সব কিছুতেই রয়েছে মর্যাদা ও সৌন্দর্যের ছাপ। আমি ভুল ছিলাম। সময় ইতিহাসকে মুছে দেয়নি, শুধু তাকে নতুন প্রজন্মের হাতে তুলে দিয়েছে। যারা আজ এই প্রাচীর ছুঁয়ে দেখে, জাদুঘরের নিদর্শনে খুঁজে ফেরে অতীতের গল্প, তারাই আগামী দিনের রক্ষক।